সো ফাইনালি এপিসোড 10 থেকে জেজু আইল্যান্ড আর্কটা শুরু হইতে যাচ্ছে এন্ড সোলো লিভলিং এর এটা সবথেকে বড় আর্ক বলা যায় ভাই। আর এটা এমন একটা আর্ক যে আর্কটা আমাদেরকে সেই সিজন 1 এর এপিসোড 1 থেকে আমাদেরকে হিন্ট দেওয়া হচ্ছে যে জেজু আইল্যান্ড ডেটটা আসতেছে। আর এই হিন্টটা নিয়ে প্রত্যেকটা ফ্যান, প্রত্যেকটা যারা সোলো লিভলিং দেখে, প্রত্যেকজন যারা সোলো লিভলিং কে ভালোবাসে, তারা সবাই অনেক বেশি হাইপ ভাই। এন্ড এই হাইপটা মানে অনেক ডিজার্ভ হাইপ বিকজ অফ জেজু আইল্যান্ড সোলো লিভলিং এর একটা বলতে পারেন জান টাইপ। আর জিনবু কতটা স্ট্রং সেটার প্রমাণ পাওয়া যায় কিন্তু এই জেজু আইল্যান্ডের ভিতরে। এন্ড সত্য কথা বলতে ভাই, এইখানে পুরো 12 জন না 24 জন এস র্যাঙ্ক হান্টার ছিল এবং তারা সবাই মিলে যেখানে একটা এন্ডকে হারাইতে পারতেছিল না, সেখানে শুধুমাত্র একমাত্র জিনবু গিয়ে ওইখানে পুরো একটা মানে অন্যরকম সিনারিও তৈরি করে ফেলে ভাই। যেখানে গোটোরিও, যে তাকে জাপানের সবথেকে স্ট্রংগেস্ট এস র্যাঙ্ক হান্টার বলা হয়েছে, সেই এস র্যাঙ্ক হান্টার যেখানে ওই এন্ডের সামনে 1 মিনিট দাঁড়াইতে পারছিল না, সেখানে জিনবু তাকে একদম মেরে দেয় এবং তাকে তার স্লেভও বানিয়ে ফেলে। এন্ড বুঝতে পারতেছেন এই একটা অরিজিনালি কতটুকু হাইপ একটা আর্ক। সো জেজু আইল্যান্ড আর্কের একটা টেইলার টাইপ ড্রপ হয়েছে, তো এটা অফিসিয়ালি ড্রপ হয়েছে যেহেতু, সেহেতু এই জিনিসটা নিয়ে আমাদের কথা বলা একটু উচিত বিকজ অফ জেজু আইল্যান্ড এতটাই স্পেশাল ভাই আমাদের জন্য, মানে সোলো লিভলিং ফ্যানদের জন্য। এবং আশা করি এই টেইলারের ভিতরে আমরা কোনো ধরনের স্পয়লার পাবো না বিকজ অফ স্পয়লার পাইলে ভাই দেখার মজাটাই নষ্ট হয়ে যাবে। এন্ড একটা টেইলার অফিসিয়ালি ভাবে যদি এটা স্পয়লার দিয়ে দেওয়া হয় তাহলে তো এটার মানে কথাই আলাদা ভাই। তো চলুন আমরা স্টার্ট করি ফাইনালি। এন্ড জেজু আইল্যান্ডটার জন্য আমিও অনেক বেশি মানে সারপ্রাইজ যে তারা একটা টেইলারও লঞ্চ করেছে। এন্ড এই টেইলারের ভিতরে কি কি দেওয়া হয়েছে সেই জিনিসটা আমরা দেখবো এখন। এন্ড টেইলারটা অরিজিনালি অনেক বেটার করছে নাকি অনেক খারাপ করছে, কেমন করছে তাদের অ্যানিমেশনটা, সেই জিনিসটা কিন্তু টেইলারটা দেখে আমরা বুঝতে পারবো, একটা ধারণা নিতে পারবো। সো লেটস গেট স্টার্টেড ব্রাদার। আমি স্টার্ট করে দিচ্ছি আমাদের টেইলারটা সোলো লিভলিং। ওকে, 誰よりもその惨めさを知っている。それでも頂点への憧れを捨てきれなかった。ভাই এইটা কেমন যেন আমার মনে হচ্ছে যে আবারও সেই ডিমন স্লেয়ারের মতো একটা জিনিস ফেস করতে চলেছি আমরা বিকজ অফ ডিমন স্লেয়ারের ভিতরে আমরা দেখছিলাম তারাই কিন্তু এই জিনিসটা নিয়ে আসছিল যে প্রথমে সবগুলো এপিসোডের একটা পার্ট দেখাবে এবং লাস্টে যা অরিজিনাল কন্টেন্টটুকু দেখাবে। বাট একটা বিষয় হলো কি ভাই, ডিমন স্লেয়ারই এই সকল উদ্ভট সব কর্মকাণ্ডের মানে জন্মদাতা এক কথায় বলা যায় বিকজ অফ তারাই কিন্তু সর্বপ্রথম নিয়ে আসলো যে প্রথমে আগের এপিসোডের আগের সিজনের 2টা এপিসোড এবং নতুন সিজনের 2টা এপিসোড মিলে একটা মুভি তৈরি করে দাও এবং সেইটা দেখা দেখি আমাদের সেটা দেখা দেখি এওটি করলো এবং তার সাথে সোলো লিভলিং করলো এবং আরো কয়েকটা অ্যানিমে সিরিজ এইগুলো কাণ্ড করছে। আর এখন আবার এই যে একটা ট্রেন্ড নিয়ে আসলো, প্রথমে আগের কন্টেন্ট গুলো দেখো তারপর আবার পরের কন্টেন্ট গুলো দেখো, এই জিনিসগুলো আমার মাথায় ঢুকে না ভাই। এইরকম ধরনের উদ্ভট চিন্তা ভাবনা কই থেকে পাই আই ডোন্ট নো। বাট বিষয়টা হলো কি যে দেখতে ভালো লাগে বাট ওইরকম মানে টাইমটা নষ্ট হয় অনেকটা। ওকে, 諦めたらそこまでだ。俺はもっと強くなってもっとレベルアップして全てを取り戻す。俺は一刻も早くレベルを上げて母さんを治さなければ。ওকে, এখানে একটা জিনিস দেখছেন আপনারা, এখানে কিন্তু খুব স্পেসিফিক্যালি বলে দিছে আমি এত কিছু করছি শুধুমাত্র আমার মমকে আবারও ভালোভাবে দেখার জন্য। এন্ড এগুলা খুব ভালো করছে ভাই।ならない。もう少しだけ待ってて。母さん、何度もシステムが起こした奇跡を見てきた。ওকে, প্লিজ ইউ হ্যাভ গটেন ওয়েক আপ, মানে ওর মায়ের কথা বলা হচ্ছে যে আমার মাকে আমি ওয়েক আপ করতে বা আবারও জায়গায় তুলতে এই জিনিসটা করতেছি। এন্ড 願いだ。目を覚ましてくれ。強くなろうと戦ったんだ。ওকে, অল অফ মাই ফাইটিং আর গেট স্ট্রঙ্গার, ইট ওয়াজ অল অফ দিস, মানে তার মাকে শুধুমাত্র জায়গায় তোলার জন্য এতগুলো ফাইট সে করছে এবং এত স্ট্রংগেস্ট সে হয়েছে। এন্ড সর্বপ্রথম থেকে সে চিন্তিত। এন্ড এই বিষয়গুলো সোলো লিভলিং ফ্যান কিসের জন্য বোঝে না যে একটা অ্যানিমের ভিতরে সব ধরনের জিনিসই থাকে, সেখানে তুমি ফাইটিং দেখতে পারো, সেখানে তুমি অন্য কিছু দেখতে পারো। এন্ড একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট দেওয়া প্রয়োজন একটা স্টোরিকে ক্যাচ আপ করার জন্য বা একটা স্টোরির সাথে তোমাকে প্রাণবন্ধ করানোর জন্য একটা দেওয়া প্রয়োজন, ইমোশনাল অ্যাটাচমেন্ট দেওয়া প্রয়োজন। আর যেখান থেকে আমরা সর্বপ্রথম থেকে দেখতেছি যে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট তার মায়ের সাথে আমাদের আছে, যেখানে তার মা এতদিন যাবত ইন্টারনাল স্লাম্বারে আছে, সে তো তার মাকে অবশ্যই আবার জাগাইতে চাইবে। সারা জীবন তার ঘুমায় থাকতে তার দেখতে ভালো লাগবে না বা তার যে মায়ের একটা মমতা আছে সেই জিনিসটাও তো সে পাবে না, তাই না? সো এই জিনিসগুলা একটা সোলো লিভলিং ফ্যান যদি না বোঝে তো এই জিনিসগুলো আসলে কোনোভাবে ওয়ার্থ ইট না একটা সোলো লিভলিং ফ্যান হওয়ার জন্য। তো আমার মনে হয় যে এই যে লাস্ট এপিসোডটা যে এতগুলো ডিসলাইক পাইছে তারা হয়তো অরিজিনাল সোলো লিভলিং ফ্যান না, কারণ মাঙ্গা অনুযায়ী কোনো সময় অ্যানিমে সিরিজ ওই পেসিং ফলো করবে না। ওই যে মাদারের একটা কথা আছে না যে ওয়েক আপ টু রিয়েলিটি, নাথিং এভার গোজ এজ প্ল্যান্ড ইন দিস কার্সেড ওয়ার্ল্ড। সো তোমার প্ল্যান অনুযায়ী তোমার কোনো কিছু হবে না, যে তুমি প্ল্যান করবা সবসময় ফাইট দেখবো, এই জিনিসগুলো কোনোদিনও পসিবল না একটা অ্যানিমে সিরিজে। ওকে, 一つの理由なんだ。ありがとう。এই সেই
সিনটা ভাই আমার সিনারিওটা খুবই 第三次ジェ মনের ジュ ভিতরে 島 আঘাত レイ করছে ভাই এই সিনারিওটা あの ওকে 戦いは ফাইনালি 僕の স্টার্টেড জেজু আইল্যান্ড 未だ続いているので ওকে す প্রথমে চয় জংকে দেখানো 来る হয়েছে べき時が来た一刻の猶予もない第4次ジェジュ島レイド計画を発動する দ্য স্টোরি ボ মোডস スとチャー ওকে ハンター宛てに ওকে 第 চাহেইন 4次ジェジュ এবং 島レ আমাদের イ চয় ド জংকে দেখানো হয়েছে এস র্যাঙ্ক 本 হান্টার 当に行くんですかあれをいつまでも好きにさせてるとそのうち国 ভাই 中 এইটা が সিনটা এই সিনটাও কিন্তু অনেক 日本の S ভালো 級 একটা সিন ছিল মানে そして যেখানে ギルド তার マスタ বন্ধুকে ー হারাইছিল ボディを ইউনহো 有し এবং こちら আমাদের には এস す র্যাঙ্ক でに কিলার 15人もの S 級 Okay, ハンター bye. がいるんです今回こそ ভাই এইখানে কেমন যেন এই এপিসোড 10 এর অনেক স্পয়লার দিয়ে দেওয়া হয়েছে এন্ড সাথে সাথে আমাদের চাহিদের ফাইটটাও দেখায় দেওয়া হয়েছে এতগুলো জিনিস দেখার জন্য আমি অরিজিনালি ভাবে প্রস্তুত ছিলাম না ভাই এন্ড এখানে একটা স্পয়লার পেয়ে গেলাম ভাই মানে অ্যানিমেশনের কথা স্পয়লার না বাট স্টোরি স্পয়লারটা পেয়ে গেলাম 勝利してみせる ভাই এই জিনিসটা দেখেন জাস্ট এইখানে অরিজিনালি কতগুলো এন্ড আছে হিসাব করেন জাস্ট মানে একটা ইয়ের থেকে কতগুলো এন্ড বের হতে পারে ওরে সর্বনাশ সিরিয়াসলি আর আরেকটা জিনিস কিন্তু আপনার মনে রাখতে হবে যে একটা এন্ড একটা ই র্যাঙ্ক হান্টারের সম পরিমাণে স্ট্রংগেস্ট মানে বুঝতে পারতেছেন জিনিসটা ভাই সব মাথা নষ্ট ওকে ようやくたどり着いた ফাইনালি এর 再 আগে びこの地に覚悟いか私たち ওকে にならできる 攻撃隊出動準備すべて整 ওকে え দেয়ার ইজ これより第4次ジェジュ島レイドを開始する What a scene, bro! There were Beru and King. Yes, brother. এই জিনিসটা দেখার জন্যই তো ভাই বাট আমার কাছে অ্যানিমেশনটার সত্য কথা বলতে এই বেরুর জায়গায় এসে অনেকটা ড্রপ মনে হচ্ছে মানে এই অ্যানিমেশনটা আমি এক্সপেক্ট করি নাই অবশ্য এটা বেরুর মানে প্রাইমার ফর্ম সে কিন্তু আরো স্ট্রংগেস্ট হয়ে আরো বিস্ট রূপ ধারণ করবে বাট প্রাইমার ফর্মেরই একটু আমার কাছে অ্যানিমেশনটা ড্রপ লাগতেছে এখন অরিজিনাল এপিসোডে কি করবে তা সঠিক জানি না বাট ড্রপ তো আছে ভাই এই ছিল আজকে পুরো যে টেইলারটা সেই টেইলারটা এন্ড টেইলারটা অরিজিনাল 2 দিন আগে লঞ্চ হয়েছে এন্ড আমি একটু দেরি হয়ে গেছে টেইলারটা মানে টেইলারের উপরে ভিডিওটা মেক করতে সো আশা করি আপনারা কোনোভাবেই এই জিনিসটা নিয়ে লাগান্বিত হবেন না এবং যারা যারা আমার সাথে দেখেছেন তো সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আরিগাতো গোজাইমাস এন্ড জেজু আইল্যান্ড আর্ক মনের ভিতর আলাদা একটা ধরনের ফিলিংস দেয় ভাই সত্য কথা এটা ভাই আলাদা ধরনের একটা ফিলিংস দেয় এন্ড এই আর্কটা ভাই সোলো লিভলিং অ্যাজ এ সোলো লিভলিং ফ্যান এই আর্কের জন্য আমি অধীর আগ্রহী ছিলাম সো এই ছিল আজকে পুরো ভিডিওটা আপনারা কেমন তো এক্সাইটেড এই আর্কটা নিয়ে বা এই জেজু আইল্যান্ড আর্কটা যে স্টার্ট হচ্ছে এই জিনিসটা নিয়ে এবং বেরুকে অ্যাকশনে দেখা নিয়ে সো ওইটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই লাভ ইউ গাইস সি ইউ অ্যাগেইন